সতীর্থদের কাঁধে একজন ক্রিকেটার, তাকে নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট প্রদক্ষিণ করছেন দলের সবাই। বেশ আনন্দঘন পরিবেশেই পালিত হচ্ছে বিদায়। বাউন্ডারি লাইনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হলো দলের ফটো সেশন। এগিয়ে আসলেন বোর্ড কর্তা থেকে শুরু করে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। সবাই মিলে উদযাপন করলেন একজনের লাল বলের প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর শেষ মুহূর্তটি। এমন দৃশ্য এর আগে কখনো কি দেখা গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে? মোটা দাগে উত্তর না। এমনকি দেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কিংবা দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানদের বিদায়টাও হয়েছে অপ্রত্যাশিতভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে। এটা মনে করে নিজেকে অনেক ভাগ্যবান ভাবতেই পারেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। বেশ জাঁকজমকপূর্ণ আর বেশ কয়েকদিন ধরে নানা আয়োজনে পালিত হলো এই ক্রিকেটারের বিদায়টা। নিজের সেরা সময়ে হয়েছেন জাতীয় দলে উপেক্ষিত, পাননি পর্যাপ্ত সুযোগ। অন্তত নিজের শেষটা নিয়েই তাই খুশি হতেই পারেন এই ব্যাটার, কারণ কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আগে থেকেই ঘোষণা ছিল এই ম্যাচটি হতে যাচ্ছে ইমরুলের শেষ লাল বলের ম্যাচ, অর্থাৎ দীর্ঘ 1.5 যুগের কেরিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ইমরুল। আর সে অনুযায়ী সবাই নিয়েছেন নিজেদের প্রস্তুতি। ম্যাচে নামার সময় দেয়া হয়েছে স্মারক, ব্যাটে নামার সময় দেয়া হয়েছে গার্ড অফ অনার। এমনকি ম্যাচ শেষে কাঁধে নিয়ে ঘোরানো হলো স্টেডিয়াম। বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের বিদায় বেলায় জোটেনি অতটা সুখ। নিজের শেষ ম্যাচের ইতি টানেন ইমরুল নিজ হাতেই। ম্যাচের শেষ বলটা ছুড়েন আর সেই বলে 2 রান নিয়ে ম্যাচ জেতান ঢাকার ব্যাটার রনি তালুকদার। খুলনা ম্যাচ হারলেও সঙ্গে সঙ্গে সবাই চলে যান ইমরুলের কাছে, জানান অভিনন্দন, টেনে নেন বুকে। নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ হারের আফসোস হয়তো থেকেই যাবে এই ব্যাটারের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি। এদিকে এদিকে সেই 2008 থেকে ক্রিকেটে ক্যারিয়ারটা আরও বড়। সাদা পোশাকের ক্যারিয়ার দ্বিতীয় এবং ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ দ্বিতীয় এবং দ্বিতীয় কয়েকবার ক্রিকেটটা চালিয়ে যাবেন। তবে লালবলের ক্রিকেট সাদা পোশাকটা বাংলাদেশের ক্রিকেটার প্রায় 16-17 বছর ধরেই ক্রিকেট খেলছেন। সবাই তার সাথে অভিনতি চাইছে, রাখতে চাইছে। ওদিকে দেখেন, বোঝে না।